রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন তৃণমূল নেতা নেত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা আমরা দেখেছি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে গ্রাম, একেবারে ডিম থেরাপির শিকার বহু তৃণমূলের নেতা নেত্রী। একদিকে আবার তৃণমূল ভেঙে খান খান হয়েছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সঙ্গ ছেড়ে ইতিমধ্যে অনেকে ঋতব্রত ব্যানার্জির শিবিরে ভিড়েছেন। যারা ঋতব্রত শিবিরে ভিড়েছেন তাদের মধ্যে আবার রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা তথা বিধায়ক কাজল শেখ। তবে ঋতব্রত শিবিরে গিয়েও কিন্তু কার্যত ডিম থেরাপির হাত থেকে রেহাই পেলেন না তিনি। অর্থাৎ কাজল শেখকেও ডিম থেরাপির মুখে পড়তে হলো। সোমবার 27শে জুলাই নানুর দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়া শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। এদিন সকাল 10টার পর তারা শহীদ বেদিতে পৌঁছালে একদল বিক্ষোভকারী তাদের লক্ষ্য করে ডিম ছোড়ে বলে অভিযোগ। একই সঙ্গে চোর চোর স্লোগানও ওঠে। যদিও ঘটনাস্থলে আগে থেকেই বিশাল পুলিশ মোতায়েন ছিল, ফলে ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে সাময়িক একটা উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনও হয়। এই ঘটনায় কাজল শেখ বলছেন, যারা ডিম ছুঁড়েছে তাদের কখনো রাজনীতিতে আমি দেখিনি। যারা সমাজ বিরোধী হিসাবেই পরিচিত, শহীদ মঞ্চকে তারা অসম্মান করেছে। একই সঙ্গে বিক্ষোভকারীদের তাদের কাছে না এলেও গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়েছে বলে জানিয়েছেন কাজল শেখ। আসুন একবার শোনাই তৃণমূল বিধায়ক কাজল শেখের বক্তব্য। এখানে আসার পরে যেটুকু দেখলাম, কতিপয় দূরে কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম, তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আমি পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম, এটা উচিত হয়নি। যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যাই হোক, যে কাজটাই ওরা করেছে বা করতে চলেছে বা করছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে এবং যারা এই নক্কারজনক ঘটনা ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা দেয়। আমি এখানকার একজন জনপ্রতিনিধি, আমি এখানকার জেলা পরিষদের মেম্বার। আমার সঙ্গে স্থানীয় বিধায়ক সব আছেন, যারা এখানে ছিল 2-4 জনকে আমি দেখলাম। এদের মধ্যে একজনকেও জীবনে কখনো দেখিনি এরা রাজনীতির সঙ্গে কোনো দিন যুক্ত ছিল বা যুক্ত এখনো আছে বলে মনে হয় না। হয়তো বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে কতিপয় মানুষ এদেরকে আর্থিকভাবে প্রলোভনা দিয়ে বা আর্থিকভাবে সমৃদ্ধ করে তাদের এখানে পাঠিয়েছে বা পাঠানো হয়েছে বলে আমি মনে করি। সরকারে আসার পর 11 সাল থেকে দেখুন, কাজল শেখের বক্তব্য আমরা আপনাদের শোনাচ্ছিলাম। তবে তার এই বক্তব্যকে বিজেপি নেতা কটাক্ষ করেছেন খোকন দাস। বিজেপি নেতা কটাক্ষ করে ঠিক কী বক্তব্য দিয়েছেন আসুন শোনাই। দেখুন, ওনাকে ডিম ছুড়বে না তো ফুল ছুড়বে। যিনি নানুরের দিকে দিকে যিনি বোম ছড়া কাজ করেছেন, এতদিন নানুরকে যিনি বোমের আঁতুঘর বানিয়ে রেখেছিলেন, তো ওনাকে ডিম ছুড়েছে, এটা তো স্বাভাবিক বিষয়। এটা হচ্ছে জনরোষ, যারা নানুরকে এবং বীরভূম জেলাকে যেভাবে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল, দীর্ঘদিন ধরে পরিবারতান্ত্রিক দল করে একে অপরে জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতে যেভাবে লুটেপুটে খেয়েছে, সেই তোলাবাজ বালি মাফিয়া জিহাদি মানসিকতা নিয়ে রাজনীতি করা মানুষকে ডিম ছুড়বে না তো ফুল ছুড়বে। যিনি আজকে এখনও পর্যন্ত জেলা পরিষদে আজ পর্যন্ত মানুষ পরিষেবা পাচ্ছে না, দীর্ঘদিন ধরে জেলা পরিষদে আজ কোনো কাজ নেই, তো মানুষ সেই পরিষেবা থেকে বঞ্চিত। তো উনি ইস্তফা দিয়ে দেখ, উনি যদি না জেলা পরিষদে ঢুকতে না পারেন তাহলে ওনাকে ইস্তফা দিতে বলুন। আর সেই জনরোষ মানুষ দেখতে পাচ্ছে বীরভূম জেলার দিকে দিকে বর্ষাকালীন সময় রাস্তাঘাটের অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তো সেই সুবিধাগুলো যাতে না মানুষ যদি না পায়, তোমাকে ডিম ছুড়বে না তো কী ছুড়বে, ফুল ছুড়বে। ঠিক আছে, জনরোষ সেটা। দাদা আরেকটি জিনিস দেখা গেল,
সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। কাজলের গড়ে কাজল শেখ ও কাজল ঘনিষ্ঠ বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে ডিম ছড়া হয়েছে। আর এই ডিম ছড়াকে কেন্দ্র করে নানান রাজনৈতিক মহলে মতামত উঠে আসছে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে এখানে আজকে যে 27শে জুলাই শহীদ স্মরণ সভা ছিল, সেই শহীদ স্মরণ সভাতে কিন্তু পৌঁছে যায় কাজল শেখ এবং তার ঘনিষ্ঠ বিধায়ক বিধানচন্দ্র মাঝি। কিন্তু এই শহীদ স্মরণকে নিয়ে যদি অতীতের দিকে পৌঁছে যাওয়া যায়, যে নানুরের যে মৃত্যুদের মৃত্যু ঘটনা হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে একটা সময় দেখা গিয়েছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নানুরের এক সময় আসন গ্রহণ করেছিল। সাথে সাথে কিন্তু যখন ক্ষমতার আলামল হয়েছিল, অর্থাৎ বাম সরকার আন্দোলনের পর দ্বিতীয়বার কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই শহীদ সভায় দেখা গিয়েছিল, কিন্তু তারপর থেকে দেখা যায়। তবে এই শহীদ সভায় 2025-এর 27শে জুলাইও কিন্তু তিনি কিন্তু পৌঁছে গেছিলেন। একই মঞ্চে ছিলেন ফিরাঘাটকে নিয়ে জলপ্রদ মন্ডল, কাজল শেখ, এরা সকলেই ছিলেন। একেবারে কাহিত হয়েছে সেই চিত্র। কিন্তু 2026-এ গেরুয়া সরকার আসার পর এই ছবিটা একেবারে পাল্টে গেছে। এখানে এবার 27শে জুলাই কিন্তু রীতিমতো দেখা গিয়েছে যে 21শে জুলাই নিয়ে যেটা দেখা গিয়েছে যে এই 21শে জুলাইকে কারা পালন করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল না ঋতব্রত মন্ত্রী তৃণমূল। কিন্তু বীরভূমের নানুরে দেখা গেল ঋতব্রত মন্ত্রী যে তৃণমূল বিধায়ক কাজল শেখ ও বিধানচন্দ্র মাঝি, এই দুই বিধায়ক কিন্তু 27শে জুলাইয়ের শহীদ বেদি স্মৃতিতে চলে যায়। কিন্তু যখন এখানে তিনি কর্মকাণ্ড করছেন, সেই সময় একদল লোক মানুষজন জমায়েত হয়েছে, তাদের হাতে কিন্তু কোনো রাজনৈতিক পতাকা ছিল, তবে তারা ডিম ছুটতে শুরু করে। কাজল শেখের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সেই নিরাপত্তা রক্ষীরা কালো ছাতা ফুটিয়ে কিন্তু সেই ডিমের আঘাত থেকে তাকে রক্ষা করা হয়। দেখা যাচ্ছে কোর্টের নির্দেশও রয়েছে যে ডিম ছোড়া যাবে না, তবুও কিন্তু এই ডিম ছোড়া হচ্ছে বারবার। তো রীতিমতোই অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি একটা মন্তব্য উঠে আসছে, সেখানে বলছে যে দীর্ঘদিন এরা ক্ষমতায় থেকে সাধারণ মানুষকে, আম জনতাকে তারা বিভিন্নভাবে বিপর্যস্ত করছে। সেই মানুষের ক্ষোভ এই মুহূর্তে তাদের ক্ষমতা থেকে যুক্ত হওয়ার পর থেকে তাদের উপর কিন্তু এই ডিমের আক্রোশ তাদের উপর পড়ছে। অন্যদিকে বাম কংগ্রেস নেতৃত্ব বলছে যে এটি তৃণমূলের গোষ্ঠীকণ্ডলের ঘিরেই কিন্তু এই ঘটনা। কারণ জানা যাচ্ছে যে কাজল শেখ এবং অনুব্রত নির্বাচন চলাকালীন সময়ে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর মঞ্চেও দুজনের মতবিরোধের ছবি কিন্তু বারবার উঠে এসেছে। একটা কথা বলা যেতেই পারে যে কাজলের ঘরে কাজলকে কিন্তু ডিম ছোড়া হলো, এবং কারা এই ডিম ছোড়ে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।